ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত একটি সংগীতানুষ্ঠান ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত কুয়াশার গান শীর্ষক কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অনুষ্ঠানটির সহ আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং একটি প্ল্যাটফর্ম পিরিয়ড অব জুলাই। কনসার্টে উপস্থিত শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী একটি স্টল থেকে প্রকাশ্যে ফ্রি সিগারেট দেওয়া হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়তেই অনেকে এটিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে তুলে ধরেন। সংশ্লিষ্ট আইনে শিক্ষা প্রতিষ্ঠানে তামাকজাত দ্রব্য বিতরণ ও প্রচার নিষিদ্ধ থাকার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এই ঘটনায় ডাকসুর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে ঘিরে প্রশ্ন উঠেছে। সমালোচনার মুখে তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেন এবং জানান, কনসার্টের ব্যবস্থাপনায় যুক্ত থাকলেও স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বা শর্ত নির্ধারণে তিনি সম্পৃক্ত ছিলেন না। তার দাবি, স্পন্সর প্রতিষ্ঠান কেবল একটি স্মোকিং জোন করার কথা বলেছিল। বিনামূল্যে সিগারেট বিতরণের বিষয়ে তিনি অবগত ছিলেন না। তবে শিক্ষার্থীদের একটি অংশ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন ঘটনার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। পাশাপাশি কনসার্ট চলাকালে মঞ্চ থেকে দেওয়া কিছু স্লোগান ও তার বিপরীতে ওঠা পাল্টা স্লোগান নিয়েও আলোচনা সমালোচনা চলছে। সব মিলিয়ে একটি সাংস্কৃতিক আয়োজন কিভাবে বিতর্কে জড়িয়ে পড়তে পারে, এই ঘটনাটি তা স্পষ্ট করে দিয়েছে এবং ডাকসুর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।